গ্রামীণফোন হজযাত্রার খবর। সৌদি আরবের মক্কার প্রতিটি প্রান্ত এখন শুভ্র পোশাকে আবৃত, হজযাত্রীদের পদচারণায় মুখরিত। সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে হজযাত্রীদের ভিড়। বিশাল সংখ্যক হজযাত্রীদের চিকিৎসা সেবা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক কাজ করছে বাংলাদেশ হজ মিশন। এ নিয়ে বিস্তারিত জানাতে মক্কা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মুফতি আব্দুল্লাহ তামিম। তামিম, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মক্কার ইব্রাহিম খলিল রোডে। আমরা দেখতে পাচ্ছি যে হজ আদায়ের আগেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে, বিশ্বের নানা প্রান্ত থেকে মুসলিমরা ছুটে আসছেন মক্কা মোকাররমায় এবং তারা উমরা পালনে ব্যস্ত আছেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মক্কার আশপাশ। এবং বাংলাদেশ থেকে এই পর্যন্ত আমরা জানতে পেরেছি যে ৭৩টি ফ্লাইটে এ পর্যন্ত ২৯,৩১৫ জন হজযাত্রী এসে পৌঁছেছেন। যারা এখন পর্যন্ত বাংলাদেশে এসেছেন তাদের জন্য সার্বিক ব্যবস্থাপনার জন্য তাদের চিকিৎসা সেবা এবং তাদের লাগেজ সুবিধা সব কিছু দেখভাল করছেন বাংলাদেশ মক্কার হজ অফিস। এবং আমরা এটাও জানতে পেরেছি তাদের চিকিৎসা সেবার জন্য 5টি অ্যাম্বুলেন্স নির্ধারণ করা আছে। যদি তাদের কোনো ধরনের সমস্যা হয় সেই সমস্যাগুলো তারা হজ অফিস দেখভাল করছে। তো এই পর্যন্ত বিশ্বের নানা প্রান্ত থেকে আজকে আমরা যখন ফজরের নামাজ আদায় করতে গিয়েছি মক্কার মসজিদুল হারামে আমরা দেখতে পেয়েছি অনেক ধরনের অনেক দেশের মানুষজন সেখানে সমাগম দেখতে পেয়েছি। তারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত করে তারা হচ্ছে বাইতুল্লাহর মসজিদের হারামের এবং কাবা শরীফের তাওয়াফ করছেন, নানা ধরনের ইবাদত বন্দেগীতে লিপ্ত আছেন। আমরা জানি যে এই বছর প্রেমময় হজ আদায়ে বাংলাদেশ থেকে ৭৮,৫০০ জন হজযাত্রী এই প্রেমময় হজ আদায়ের সুযোগ পাবেন। এর মধ্য থেকে সরকারি কোঠায় ৪,৫৩৫ জন এবং বেসরকারি কোঠায় ৭৩,৯৩৫ জন হজযাত্রী কিন্তু বাংলাদেশ থেকে সৌদি আরবে আসতে পারবেন। আমরা জানি যে এই পর্যন্ত 18 এপ্রিল থেকে হজ ব্যবস্থাপনা হজের যেই ফ্লাইট শুরু হয়েছিল এটা চলবে আগামী 21শে মে পর্যন্ত এবং সর্বশেষ 30শে জুন কিন্তু ফিরতি ফ্লাইট 30শে জুন পর্যন্ত চলবে। তো এই ছিল আমার কাছে মক্কার মসজিদুল হারামের পাশেই ইব্রাহিম খলিল রোড থেকে সবশেষ খবর। গ্রামীণফোন রোমিং মানে বিদেশেও আমাদের একই নম্বর পাবে। মোবাইল ব্যালেন্স দিয়ে রোমিং চালু করে হজ সফরে কানেক্টেড থাকুন গ্রামীণফোন নম্বরে।